আমরা কিন্তু দেখছি এখান থেকে এখানে যে কোনো মূল্যে নারী শিক্ষিকাদের উপরে হামলা করছে। তার কি আমাদের জন্য একটু মায়া হচ্ছে না? আমরা তো বলি নাই আমাদের সুপারিশ প্রাপ্ত করতে, আমরা তো বলি নাই আমাদেরকে চাকরি দিতে, নিয়োগ দিতে, আমাদেরকে কোটায় রেজাল্ট দিতে বা আমাদেরকে মেধায় রেজাল্ট দিতে। সে কেন আমাদেরকে রেজাল্ট দিয়ে নিয়োগ প্রাপ্ত করে এখন 3 মাস ঝুলিয়ে রেখে এখন কেন আমাদেরকে রেজাল্ট দিতে আমরা শুনানি দিতে আমার দর্শক তাদের ব্যানার নিয়ে গেল। দর্শক আইন শৃঙ্খলা বাহিনী দর্শক আমরা তাদের আবার তারা শাহবাগ যোগদান দেওয়া হোক। নির্বাহী আদালতের মাধ্যমে যদি আজকে আমাদের যোগদানপত্র আমাদের হাতে তুলে না দেওয়া হয়, আমরা আজকে সই কাপড়ের কাপড় পরে আসছি, আমরা রাজপথে জীবন দেবো। পুলিশের লাঠিচার্জ জল এখন কিছু আমাদের করতে পারবে না। আমাদের অনেকে আহত হয়েছে, একাধিক লোক আমাদের আহত হয়েছে। সরকারের পক্ষ থেকে আমাদের কাছে কোনো মেসেজ আসেনি, অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের কাছে কোনো মেসেজ আসেনি। দেখতে আহত হয়েছে এমনটি কিন্তু আপনারা দেখছেন। এই মুহূর্তে আবার দেখছেন যে পুলিশ রয়েছে, সেই পুলিশ কিন্তু আসলে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়া এবং উঠার জন্য কিন্তু বারবার নির্দেশ দিচ্ছে যে আপনারা এখান থেকে উঠে যান এবং সেই শিক্ষকরা কিন্তু দেখছেন। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দিচ্ছেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। করা যাচ্ছে পুলিশের লাঠিচার্জ এবং জলকামান বিক্ষেপে কিন্তু অনেকজন আহত হয়েছে এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে তৃতীয় ধাপের যে শিক্ষক নিয়োগ প্রাথমিক যে শিক্ষক নিয়োগ সেই শিক্ষক নিয়োগের দাবিতে কিন্তু আজকে তারা যে শিক্ষকরা স্বীকারোক্ত হয়েছিলেন তারা আজকে তাদের শাহবাগে অবস্থা আইন শৃঙ্খলা পুলিশরা রয়েছে তারা কিন্তু তাদের উপর জলকামান আটক করতে দেখা গিয়েছে। দর্শক যে যেখান থেকে ঢাকা থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সঙ্গে শিক্ষকরা কিন্তু এখান থেকে কোনোভাবে হচ্ছেন না এবং তারা বলছেন যে তাদের দাবি, তাদের যে নির্দেশনা সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে করছেন না, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারা শিক্ষকরা কিন্তু এখান থেকে কোনোভাবে হচ্ছেন না এবং তারা বলছেন যে তাদের দাবি, তাদের যে নির্দেশনা সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে করছেন না, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারা বৃহস্পতিবারের দিন আদালতের রায় বলছে যে কি আমাদের রেজাল্টটা ক্যান্সেল। 31 অক্টোবর আমাদের যে রেজাল্ট দিছে সেই রেজাল্টটা ক্যান্সেল হওয়ার পরে আমরা যারা ঢাকা ছিলাম তারা এই যে প্রেস ক্লাবে অবস্থান করতেছিলাম। তো ওইখানে আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে মহিলারা, প্রেগনেন্ট মহিলারা, ছোট ছোট বাচ্চা নিয়ে মহিলারা রাত নাই দিন নাই না খেয়ে এক রকমের
না খেয়ে যে আমি আজকে সকাল থেকে যে না খাওয়া, আজ 5 দিন আমরা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, রাতের পর রাত আমরা রাস্তার উপর থাকতেছি। আমাদের একটা অধিদপ্তর আমাদের একটা খবর নিতে আসলো না কেন ভাই? আমাদের কি দোষ ছিল অধিদপ্তরের কাছে? আমার প্রশ্ন, আমাদের কি দোষ ছিল? প্রথম থেকে ভুল তো আপনারা করে আসছেন। রেজাল্টের দিন থেকে, সেই প্রিলির রেজাল্টের দিন থেকে নেওয়ার কথা ছিল 23,000 লোক নেওয়ার কথা ছিল। 4টা সেটে পরীক্ষা দিচ্ছি আমরা, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। 4টা সেটের 2টা সেট আমাদের 2টা সেটের রেজাল্ট দিয়েছে, আর বাকি 2টা সেট মিস করে গেছে। পরে আবার রাত সকালবেলা একটা রেজাল্ট দিয়েছে, রাত্রেবেলা সেই ভুলটা সংশোধন করে আবার রেজাল্ট দিছে। 23 দুগুণে 46,000-এর চাকরি দিছে, মানে ভাইবার জন্য সিলেক্ট করছে 46,000-কে। সেগুলো কি আমাদের দোষ? প্রথম থেকে আপনারা ভুল করে আসতেছেন, সেই ভুলের বলির পাঠা আমরা হয়ে আসতেছি। আর এখন আমরা 5 দিন 5 রাত খাওয়া নাই দাওয়া নাই রাস্তার উপর পড়ে আছি। আপনারা অধিদপ্তরের লোকজন আমাদের একটা খবর দিতে আসছেন, আমরা কি করতেছি? ইউনূস স্যার এই মেয়েদেরকে নিয়ে কাজ করে আজকে উনি নোবেল জয়ী, আমাদের দেশের গর্ব হয়েছে। আজকে এই 5টা দিন এই মেয়েরা, ওদের মধ্যে অনেকে এতিম আছে, অনেকে ডিভোর্স, অনেকে বিধবা, এই মেয়েগুলো রাস্তায় না খেয়ে পড়ে আছে। স্যার একটা বার খবর নিতে আসেনি, একটা বার খবরও নেন নাই যে এই মেয়েগুলো খাচ্ছে কি যাচ্ছে কি, একটা বার উনি জিজ্ঞেস করেন নাই। উনি তো এই মেয়েদেরকে নিয়ে কাজ করে আজকে এই পর্যায়ে। উনি তো অন্তত এই মেয়েগুলোর অভিভাবক হওয়া দরকার, উনি দেশের অভিভাবক। এই মেয়েগুলোর খবর নেওয়া দরকার ছিল, কিন্তু স্যার আসে না। গতকালকে আমরা ওনার কাছে গেছি, উনি দেখা করে নাই। উনি ওনার পিএসকে দিয়েছে দেখা করতে, উনি বলছে আমাদের সাথে দেখা করবে বলে আমাদেরকে নিশ্চয় কিন্তু দেখা করে নাই। উনি আশ্বাস দিছে, কিন্তু আশ্বাসটা আজকে পর্যন্ত কোনো ফলপ্রসূ আমরা দেখতেছি না।